হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাহি ব্লগস। তো এর আগে ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে আমি এসেছি আমার বড় মামার বাড়ি, যে এখানে সবার সাথে দেখা করে গল্প আড্ডা করে আমার বৌদি দাদার সাথে চলে আসছি এই বাড়িতে এসে যে খাওয়াতে বসে গেছি একদম যা সবার সাথে গল্প করে খাতে বসে গেছি। খাওয়ার মেনুতে ছিল যে পাঁপড়, লেবু আর একটা করে জোয়ানের প্যাকেট, আর তারপরে ছিল ভাত, ডাল, মাংস, খাসির মাংস, দই, মিষ্টি। যারা মাংস খাবে না তাদের জন্য মাছের ব্যবস্থা ছিল, দই, মিষ্টি, চাটনি, এইসব। আসলে ফ্যামিলি নিয়ে তো সেগুলো খুব অত বাহারি আইটেম হয়নি, সব নিজেরা মিলে অন্নপ্রাশন নয় আমাদের। তবুও এটা মানে ছোটো মোটো করে আর কি না করলে হয় না, নিজেদের আত্মীয় স্বজন নিয়ে সবার আনন্দ আমার মামা বাড়িতে নিয়ে নেয়। এটাই প্রথম নাতনি হলো, এটা প্রথম নিয়ে মানে হলো আমার মামা বাড়িতে, সেই জন্য আনন্দতে এটা করলো। এখানে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল, আমি দাদাকে বলছিলাম যে আমার ভিডিওটা করে দিই, কিন্তু ওরা হাসতেই ব্যস্ত আমার সাথে কথা বলতে বলতে কী হচ্ছে তোর ভিডিও কোনো মানে এইগুলোতে পাচ্ছিস কিনা, এগুলো নিয়ে নানান রকমের কথা হচ্ছিল। দাদা বলছে সবাইকে দেখা, ভালো মতো কথা বল, এরকম করে প্রচণ্ড হাসাচ্ছিল। দাদা বলছে আমাকে দেখা ভালো মতো, যে আমি তো মামার ছেলে হয়ে এরকম করে, সেই জন্য দাদাকেও এই যে এটা আমার মামার ছেলে আর এটা আমার ছোটো মামার ছেলে। ছোটো মামার ছেলে বড়ো ছেলে হয়, এটা ছোটো মামারও 2 ছেলে আর এই মামারও 2 ছেলে, সেজো মামারও 2 ছেলে আর ছোটো মামারও 2 ছেলে। তো এই যে পিছনে টেবিলে বসছে সেজো মামারা এবং মানে লোকজনকে নিয়ে, তারপর মাঝখানে বসছি আমরা আর আমাদের সামনে বসছে মামিরা। এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো খাওয়ার মেনুতে তো আমি বলে দিলাম, ডাল, মাংস, মাছ, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, লেবু এসব ছিল। এই যে আমি বসছি 2 জামাইয়ের সাথে, এটা আমার বোনের বর, আমার বউ, আমি। এই যে এটা আমার ছোটো মামা, দেখো এই হচ্ছে মেন রান্নার ঠাকুর। দেখছি এটা সবার ছোটো মামা, অথচ এনাকে দেখে বেশি বড় মনে হয় সবার বড়, সবার দায়িত্ব এর উপরে আছে। এই এটা আমার বোনের বর, তারপর আমার বর, আমি আর আমার মেয়ে খাতে বসছি। আমার বোনের মেয়ের খাওয়া হয়ে গেছে আগে, আমার বোন তো খাবে না। যেখানে বসছে ছোটো মামিরা সবাই খেতে, আর মাঝখানে বললাম তো যে আমরা বসছি মাঝখানে, আমি 2 জামাইকে নিয়ে বসছি। আর এই যে একটা ছেলে সেজো মামা বসছে, এই যে এটা মামার বড় ছেলে, এই মামার বড় ছেলে হয় এটা। এখানে মামাদের গ্রামের লোকজন, সবারকে চেনা জানা লোকের সাথে বসছে, নিজেরা মিলে। তো সেই জন্য কোনো বাহারি আইটেমও হয়নি আর কোনো বাহারি সে করা হয়নি। আমার হিসাবে কী বলো তো, যে যার যেটা নাই না সেটা এড়িয়ে যাওয়াটাই আমার পক্ষে মনে হয় বেটার, কারণ মামাদের মধ্যে অন্নপ্রাশন নাই, তো এটা এড়িয়ে যাওয়াটাই বেটার। নিয়মটা মেনে রাখাই একদম মানে সঠিক। অন্নপ্রাশন নাই বলেই মামারা একদম এই ছোটো মোটো করে সব ঘরোয়া আইটেমে নিজেরা মিলে একটু আনন্দ করছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবো। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই যে লাস্ট পাতে ছিল দই, মিষ্টি, পায়েস, চাটনি। আমি তো এসব খাই না, সেই জন্য আমার মেয়ের পাতার থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এদের খাওয়া হয়ে গেছে, আমার মেয়ের জন্য সবাই বসে আছি। আমি খাওয়ার মধ্যে খেয়েছি শুধু চাটনি, ব্যাস। এখানে যে গল্প আড্ডা করে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। দাদাদের সাথে প্রচুর গল্প আড্ডা, দাদারা বাড়ি আসতে দিবে না, আটকাচ্ছিল। আসলে মেয়ে নাই তো, অনেক দিন পরেই আমরা 2 বোন যাই, যখন কোনো অনুষ্ঠান হয় তখনই যাই, তাছাড়া এমনি টাইমে আমরা 2 বোন খুব কমই যাই বলতে যাওয়াই হয় না। এখানে দাদা বললো দাঁড়া কয়েকটা ছবি তুলি তোর। তো এই যে ছবি তোলার পরে এইটা হচ্ছে মানে মামার ছেলে, আর এই দাদার সাথে তো আমার মাঝে দেখা হয়। এই যে ছবি তোলার পরে তারপরে তো এখান থেকে আমরা দাদাদের সাথে গল্প হাসাহাসি করে, দাদা তো আসতেই দেবে না, জোর জবরদস্তি আমরা বেরিয়ে এসেছি। আসার পরে এই যে এখন গাড়ি ধরে বাড়ি, বোন যাবে রায়গঞ্জ আর আমি যাব বালুঘাট পুতিরাম। এই যে এখন চলে আসলাম গাড়িতে বসে, এই যে বোনকে নামাই দেবো টোল ট্যাক্সে নামে বোন হচ্ছিলো ইতে চলে যাবে, বাড়ি চলে যাবে রায়গঞ্জের বাস ধরে, আর আমি যাবো হচ্ছিলো আমার বাড়িতে বালুঘাট পুতিরাম। তো এই যে গাড়িতে উঠে এখন বড় মামার সাথে দেখা করে চলে আসলাম টোল ট্যাক্সে। আমার বোন এখানে নামে যাবে, বোনের সাথে দেখা হয়েছিল সেই পুজোতে, আর এই যে এখন দেখা হলো, আবার জানি না কবে দেখা হবে। এই যে এখন বোনের বর ওর মেয়ে নামে যাবে এখান থেকে। এই যে এই সাইডে যে লোকজন দাঁড়িয়ে আছে, এখান থেকে ওরা রায়গঞ্জের বাস ধরবে, আর আমরা এখন সোজা বাড়িতে। জানো তো আমার বোনের বাড়ি তবুও কাছে, আমার মামার বাড়ির থেকে আমার বোনের বাড়ি যেতে মাত্র 45 মিনিট লাগে স্টেট বাসে।
45 মিনিট। আর আমার বাড়ি দেখো ওই যে বিকালে গেলাম আর একদম রাত হয়ে যাবে, সন্ধ্যা 7টা বাজে যাবে বাড়ি যেতে যেতে। ওই জন্য যেখানে ছিল মানে দিনের প্রোগ্রাম থাকে না, আমি বেশিরভাগ গাড়িতে যাওয়া আসা করি, কারণ আমার বরের শরীরও বেশি ভালো না। সেই জন্য এই যখন আমরা বেরিয়ে গেলাম, এই যে রাত্রেবেলা গঙ্গারামপুরে ঢুকলাম। এখানে এখন ডাইরেক্ট যাব বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আশা করছি সবাইকে ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কেমন ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। আমার ভিডিও কি ভালো লাগছে না, নাকি আমি ভালো মতো দিতে পারছি না, তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর, দেখো এটা আমাদের গঙ্গারামপুর। এখন এখান থেকে সোজা বাড়ি। আর মাঝখানে আর কোথাও ভিডিও করবো না, কারণ অন্ধকার হয়ে গেছে। আর জানোই গ্রামের রাস্তাঘাট বেশিরভাগই জায়গায় অন্ধকার থাকে, তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না। তো রাখছি।